Hi everyone, welcome back to my YouTube channel Simply Learning. আজ আমি তোমাদের ক্লাস 8 এর লেসন 8 অস্কার ওয়াইল্ডের লেখা একটি প্লে অথবা ড্রামা দ্য হ্যাপি প্রিন্সটি পড়ে শোনাবো, এর বেঙ্গলি মিনিং বলে দেবো এবং এর কোশ্চেন অ্যান্সার সলভ করে দেখাবো। তো চলো শুরু করা যাক। দ্য হ্যাপি প্রিন্স একজন সুখী রাজপুত্র অস্কার ওয়াইল্ড। অস্কার ফিঙ্গল ও ফ্ল্যাহেরিটাই উইলস ওয়াইল্ড 1854 to 1900 was an Irish writer, poet, and playwright. The importance of being earnest is one of his most popular plays. He also wrote many short stories like The Selfish Giant, The Happy Prince, The Model Millionaire, and so on. The present text has been dramatized from his famous story, The Happy Prince. এবারে চলো আমরা ড্রামাটা শুরু করি। এখানে দেখো কিছু ক্যারেক্টার্স দেওয়া রয়েছে। The Happy Prince, a statue, সুখী রাজপুত্র একটি মূর্তি। Swallow, the bird, swallow একটি পাখি। A woman dressmaker, একজন মহিলা পোশাক নির্মাতা। Her son, তার ছেলে অর্থাৎ যে পোশাক নির্মাতা ওনার ছেলে। A poor young playwright, একজন দরিদ্র তরুণ নাট্যকার। A poor little girl, একটি দরিদ্র ছোট্ট মেয়ে। The mayor, town councillors, পৌর প্রতিনিধিরা। A group of beggars, একদল ভিখারি। Sundry people, সাধারণ লোক। Angel, দেবদূত। এবারে চলো আমরা এটা শুরু করি। দ্য হ্যাপি প্রিন্স ফার্স্ট পার্টটা দেখো। এখানে দেখো যে ব্র্যাকেটের মধ্যে যেটা দেওয়া রয়েছে সেটা স্টেজে যেভাবে প্লেটাকে করা হয় সেইভাবে এটাকে বলা রয়েছে। Curtain goes up in deep center stage. A high and large square box looking like a pedestal is placed. Upon the box stands the Happy Prince. He stands stiffly, resembling a statue. A statue is what the Happy Prince is. He is wearing a golden tunic and stands still with legs apart, his hands resting on the hilt of a sword whose tip rests on the pedestal-shaped box. A large red stone is fixed on the side of the hilt. The open eyes of the Happy Prince are individually covered with blue-colored paper cut in the shape of the eye and lightly glued to hold them in place. The statue of Happy Prince faces the audience. A few young students holding books, bags on their shoulders, come out of the left wing, cross the stage talking. The stage is lit in yellow. পর্দা উঠল। মঞ্চের মাঝে একটা উঁচু বেদির মতো বর্গক্ষেত্রাকার বাক্স দেখতে বেদির মতো রাখা। বাক্সের ওপর সুখী রাজপুত্র দণ্ডায়মান। সে শক্তভাবে দাঁড়িয়ে যেন মূর্তিটি সুখী রাজপুত্রের। সে একটি সোনালী জ্যাকেট পরে আছে এবং পা ফাঁক করে স্থিরভাবে দাঁড়িয়ে আছে। তার হাতগুলি তরবারির খাপের ওপর রাখা, যার ডগা বেদির মতো বাক্সের ওপরে রাখা। তরবারির খাপের পাশে একটি লাল পাথর খচিত। সুখী রাজপুত্রের খোলা চোখ দুটি নীল রঙের কাগজে ঢাকা, চোখের মতো করে এবং হালকাভাবে আঠা দিয়ে বন্ধ। সুখী রাজপুত্রের মূর্তি শ্রোতাদের মুখোমুখি। কয়েকজন স্কুল ছাত্র বই ও কাঁধে ব্যাগ নিয়ে বাম দিকের পর্দা দিয়ে বেরিয়ে এলো এবং কথা বলতে বলতে মঞ্চ পার হলো। আসরে হলুদ রঙের আলো, অর্থাৎ স্টেজে হলুদ রঙের আলো। এবার দেখো স্টুডেন্ট 1। So, this is the famous statue of Happy Prince. They pause and gather admiringly around the statue of the Happy Prince. প্রথম ছাত্র বলল, এটা সুখী রাজপুত্রের বিখ্যাত মূর্তি। তারা থামলো এবং প্রশংসা করে সুখী রাজপুত্রের মূর্তির চারপাশে জড়ো হলো। স্টুডেন্ট 2। He is very well known in this land. Happy Prince lived in the wonderful palace of Sa-Susi. During the day, he played with his friends in the palace garden. By night, he sang and laughed. He had no idea about the people of this world who live outside his palace. এদেশে তিনি বিখ্যাত। এটা কে বলছে? দ্বিতীয় ছাত্র। সুখী রাজপুত্র সান-সুসির বিস্ময়কর প্রাসাদে বাস করত। দিনের বেলায় প্রাসাদের বাগানে সে বন্ধুদের সঙ্গে খেলা করত, রাতে সে গাইতো, হাসত। রাজপ্রাসাদের বাইরে বাস করা লোকেদের সম্বন্ধে তার কোনো ধারণা ছিল না।
স্টুডেন্ট 1 বলছে, ইউ মিন হি নেভার ফেল স্যাড? প্রথম ছাত্র বলছে কি, তুমি বলছো তিনি কখনো দুঃখ অনুভব করেননি? স্টুডেন্ট 2, দ্বিতীয় স্টুডেন্ট বলছে, নাথিং স্যাড এভার এন্টার্ড দ্য ডোর অফ দ্য প্রিন্সেস প্যালেস। Everyone called him the Happy Prince, and when he died, the town built this statue and named it the same. রাজকুমারের প্রাসাদের দরজা দিয়ে কোনোদিনও দুঃখ প্রবেশ করেনি, এটা বলছে হচ্ছে দ্বিতীয় ছাত্র। যখন সে মারা গেল সকলে তাকে সুখী রাজপুত্র বলতে থাকলো। শহরবাসী এর মূর্তি বানালো এবং এর একই নাম দিল। এবার দেখো তৃতীয় ছাত্র, স্টুডেন্ট 3, The Happy Prince is built with gold from head to foot. His eyes are two precious sapphires, and there is a big red ruby on his sword hilt. তৃতীয় ছাত্র বলছে, মাথা থেকে পা পর্যন্ত সুখী রাজপুত্র সোনায় মোড়া, তার চোখ দুটি মূল্যবান নীলকান্ত মণি দিয়ে তৈরি এবং তরবারির খাপের ওপর লাল রুবি পাথর ছিল। স্টুডেন্ট 1, প্রথম স্টুডেন্ট, glances up at the Happy Prince with awe. They start walking. Student 2 speaks when they are close to the right wing exit. প্রথম ছাত্র বলছে, ভয় মিশ্রিত শ্রদ্ধায় ওপরে তাকালো, তারা হাঁটতে শুরু করলো। দ্বিতীয় ছাত্র বলল, যখন তারা ডান দিকের পর্দার প্রস্থান পথে গেল। স্টুডেন্ট 2, in this town everyone loves the Happy Prince. দ্বিতীয় ছাত্র, এই শহরে সুখী রাজকুমারকে সবাই ভালোবাসেন। They go out. A sad, tired-looking man immediately enters the stage from the right. He limps down with an unhappy expression. He stops before the statue of the Happy Prince and looks unhappily for 3 seconds. He starts limping towards the left wing exit, muttering loudly to himself. তারা বাইরে গেল। একজন দুঃখী ক্লান্ত মানুষ তাৎক্ষণিক ডান দিক দিয়ে মঞ্চে ঢুকলো। সে অখুশি অভিব্যক্তি সহকারে বাম দিকে খোঁড়াতে লাগলো। সে সুখী রাজপুত্রের মূর্তির সামনে দাঁড়িয়ে 3 সেকেন্ড তাকালো দুঃখ সহকারে। সে বাম দিকের প্রস্থান দরজার দিকে খোঁড়াতে খোঁড়াতে যেতে লাগলো এবং নিজের মনে জোরে জোরে বিড়বিড় করতে লাগলো, ম্যান, at least there's one truly happy man in this town, that is something. লোকটি বলছে, দেখো কমপক্ষে একজন সুখী মানুষ তো এই শহরে আছে, এটাই অনেক কিছু। The sad, tired man goes out through the left wing exit. Immediately from the left wing emerges a young mother dragging her little boy by the hand. The boy is crying. Mother is trying to stop the boy from crying. They reach the statue of the Happy Prince. Mother speaks while walking. দুঃখী ক্লান্ত লোকটা বাম দিক দিয়ে প্রবেশ করে দরজার বাইরে গেল। তাৎক্ষণিক বাম পর্দা দিয়ে যুবতী মা তার ছোট ছেলেকে হাত ধরে টানতে টানতে বাম দিক দিয়ে প্রবেশ করলো। ছেলেটি কাঁদছে, মা ছেলের কান্না থামাবার চেষ্টা করছে। তারা সুখী রাজপুত্রের মূর্তির কাছে পৌঁছলো। মা হাঁটতে হাঁটতে কথা বলছিল। Young mother, I can't understand why you keep crying. Why can't you be happy? The Happy Prince never cries for new things. যুবতী মা বলল, আমি বুঝতে পারছি না তুমি কাঁদছো কেন? কেন তুমি সুখী নও? সুখী রাজপুত্র কখনো নতুন জিনিসের জন্য কাঁদেনি। Mother and son go out through the left wing exit. The stage light changes to the blue. The twittering call of a bird is heard in the background. Swallow, the bird, dressed in a black tunic, cardboard wings attached to its back, enters stage from the right, joyously tripping. The swallow flaps its hands quickly to indicate flying. Swallow reaches center stage before the statue of the Happy Prince. মা ও ছেলে বাইরে গেল বাম দিকের প্রস্থান দ্বার দিয়ে। আসরের আলো নীল হলো। পিছনে পাখি ডাকার শব্দ শোনা গেল। কালো জ্যাকেট পরা পাখি সোয়ালো পিছনে কার্ডবোর্ডের ডানা লাগানো ডান দিক দিয়ে আনন্দে লাফাতে লাফাতে প্রবেশ করলো। সোয়ালো তার হাত নাড়াতে লাগলো দ্রুত, যেন সে উড়ছে। সোয়ালো মাঝ মঞ্চে পৌঁছালো সুখী রাজপুত্রের মূর্তির সামনে। সোয়ালো বলছে, It's much too cold here. All my friends have left for warm Egypt. I too must fly, but tonight I will rest in this unknown town. The shelter between the feet of this golden statue looks good enough. সোয়ালো বলছে, এখানে অত্যন্ত ঠান্ডা, আমার সব বন্ধুরা গরমে ইজিপ্টে চলে গেছে, আমি অবশ্যই যাব
কিন্তু আজ রাতে আমি এই অজানা শহরে থাকব। এই সোনার মূর্তির দুটি পায়ের মাঝে আশ্রয়টা যথেষ্ট ভালো মনে হচ্ছে। The swallow perched on the pedestal-shaped box, holding a leg of the statue and resting his head against it. Swallow jerks and jumps up suddenly after 5 seconds. সোয়ালো বেদির মতো বাক্সে বসলো, মূর্তির একটা পা ধরে এবং তার মাথাকে বিশ্রামের জন্য পায়ের উপরে রাখলো। সোয়ালো 5 সেকেন্ড পরে কেঁপে হঠাৎ লাফিয়ে উঠল। সোয়ালো, I thought this golden room was good shelter, but I am getting wet in the rain. সোয়ালো, আমি ভেবেছিলাম এই সোনালী ঘর খুব ভালো আশ্রয়, কিন্তু আমি বৃষ্টিতে ভিজে যাচ্ছি। The swallow sticks its neck out and looks upwards. He looks puzzled. সোয়ালো তার ঘাড় ঘুরিয়ে ওপরের দিকে তাকালো। সে হতভম্ব হয়ে গেল। সোয়ালো, and yet the sky is clear. It's not raining. সোয়ালো বলল, আকাশ তো পরিষ্কার, বৃষ্টি তো হচ্ছে না। সোয়ালো jumps up against as if a second drop of water had fallen. He now looks up at the statue and is amazed to see teardrops beneath its eyes. সোয়ালো আবার লাফ দিল যেন দ্বিতীয় ফোঁটা পড়ল। এবার সে মূর্তির দিকে তাকালো এবং আশ্চর্য হলো যে মূর্তির চোখ দিয়ে অশ্রুবিন্দু ঝরছে। সোয়ালো, হু আর ইউ? Why are you crying? সোয়ালো বলল, তুমি কে? কাঁদছো কেন? Statue, I am the happy prince. I spent my life in a palace. Now I am dead and a statue. I stand in the middle of this town. I can see the poor people and all the ugly things in my land. মূর্তিটি বলল, আমি সুখী রাজকুমার। আমি প্রাসাদে জীবন কাটিয়েছি, এখন আমি মৃত এবং একটি মূর্তি। আমি শহরের মধ্যস্থলে দাঁড়িয়ে আছি। আমি দরিদ্র লোকেদের দেখতে পাচ্ছি এবং শহরের সব খারাপ জিনিস দেখছি। সোয়ালো, আই সি ইউ হ্যাভ আ গোল্ডেন হার্ট। সোয়ালো বলল, আমি দেখছি তোমার হৃদয় কিন্তু খুব ভালো বা সোনালি। স্ট্যাচু, মাই ফিট আর ফিক্সড হিয়ার, আই ক্যানট মুভ, প্লিজ হেল্প মি লিটল সোয়ালো। মূর্তি বলল, আমার পা এখানে আটা, আমি নড়তে পারি না, দয়া করে আমাকে সাহায্য করো ছোট্ট সোয়ালো। The stage is darkened. Only the happy prince's voice is heard. মঞ্চ অন্ধকার হলো, শুধু সুখী রাজকুমারের কণ্ঠস্বর শোনা গেল। স্ট্যাচু, there is a poor house in a little street. A woman is making a dress for a beautiful young lady of the palace. মূর্তিটি বলল, একটি ছোট রাস্তায় একটি গরিব বাড়ি আছে। রাজপ্রাসাদের এক সুন্দরী যুবতীর জন্য মহিলাটি পোশাক বানাচ্ছে। The woman is poor and her son is suffering from fever. Swallow, take the ruby from my sword hilt and give it to her. দরিদ্র মহিলা এবং তার ছেলে জ্বরে ভুগছে। সোয়ালো, আমার তরবারির খাপ থেকে রুবিটা তুলে নিয়ে তাকে দিয়ে এসো। The stage is lit again. The light is blue. Close to the right wing, there stands now an open cottage made of cardboard. There is a back door to the cottage for entry from the right wing. A curtain hangs in front of the cottage. আসরে আবার নীল আলো জ্বলল। ডান দিকের পর্দার পাশে একটি কার্ডবোর্ডের তৈরি খোলা কুটির রয়েছে। কুটিরের পিছনে একটি দরজা আছে যেখান দিয়ে ডান দিকে প্রবেশ করা যায়। কুটিরের সামনে পর্দা টাঙানো। সোয়ালো, but all my friends have flown to Egypt. I cannot delay. It's too cold here. সোয়ালো বলল, কিন্তু আমার সব বন্ধু মিশরে উড়ে গেছে, আমি দেরি করতে পারি না, এখানে খুব ঠান্ডা। স্ট্যাচু, সোয়ালো, লিটল সোয়ালো, প্লিজ স্টে উইথ মি ফর ওয়ান নাইট। মূর্তিটি বলল, ছোট্ট সোয়ালো, দয়া করে আরো একটি রাত আমার সঙ্গে থাকো। এবারে চলো আমরা পার্ট 2টা দেখে নিই। Swallow, I feel sorry looking at you. I don't say no to people. I will help you. Swallow বলল, তোমার দিকে তাকিয়ে আমি দুঃখ অনুভব করি, আমি লোককে না বলতে পারি না, আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। এবারে দেখো, the swallow removes the ruby from the hilt with its mouth. He makes a motion of flying with
its arms. He goes up to the cottage, removes the curtain. Inside the cottage, mother is tired and has fallen asleep. Her son is tossing in fever. The swallow puts the ruby down near her hand. Then he comes out and draws the curtain. He flaps his arms in flight and returns to the happy prince. সোয়ালোটি মুখ দিয়ে তরবারির হাতল থেকে রুবিটা সরালো। সে বাহু দিয়ে নড়াচড়ার ভঙ্গি করলো। সে কুটিরের কাছে গেল, পর্দা সরল। কুটিরের ভেতরে মা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। তার ছেলেটি জ্বরে এপাশ ওপাশ করছে। সোয়ালো রুবিটা তার হাতের কাছে রাখলো, তারপর বেরিয়ে চলে এলো এবং পর্দা টেনে দিল। সে তার ডানা নেড়ে উড়ে সুখী রাজকুমারের কাছে ফিরল। সোয়ালো, ইটস আ কোল্ড নাইট বাট স্ট্রেঞ্জ, আই এম ফিলিং ওয়ার্ম। সোয়ালো বলল, ঠান্ডা রাত, কিন্তু অদ্ভুত আমার গরম লাগছে। স্ট্যাচু, দ্যাট হ্যাপেন্স ওয়েন ইউ ডু সামথিং গুড টু হেল্প সামওয়ান। মূর্তিটি বলল, এটা ঘটে যখন তুমি কাউকে সাহায্য করার জন্য ভালো কাজ করো। স্টেজ লাইট চেঞ্জ টু ইয়েলো। মঞ্চের আলো পরিবর্তিত হয়ে হলুদ হলো। সোয়ালো, I will leave for Egypt tonight. I will stay with you through the day. সোয়ালো বলল, আজ রাতে আমায় ইজিপ্টের উদ্দেশ্যে আমি বেরিয়ে যাব, তবে আমি সারাদিন তোমার কাছে থাকব। স্ট্যাচু বলল, সোয়ালো সোয়ালো লিটল সোয়ালো, প্লিজ স্টে উইথ মি ফর ওয়ান মোর নাইট। মূর্তি বলল, সোয়ালো ছোট্ট সোয়ালো, দয়া করে তুমি আরও একটি রাত আমার কাছে থাকো। সোয়ালো বলল, বাট অল মাই ফ্রেন্ডস আর ওয়েটিং ফর মি। টুমোরো দে আর গোয়িং টু ফ্লাই আপ রিভার নাইল টু লাক্সার। সোয়ালো বলল, কিন্তু আমার সব বন্ধুরা অপেক্ষা করছে, আগামীকাল তারা নীলনদ থেকে লাক্সারের দিকে উড়ে যাবে। স্ট্যাচু বলল, ফার অ্যাওয়ে ইন আ লিটল অ্যাটিক আই সি আ ব্রাউন হেয়ার্ড ইয়াং ম্যান, হি ইজ আনহ্যাপি অ্যান্ড পুয়ার, হি ইজ রাইটিং আ প্লে ফর দ্য theater. Little swallow, take one of my sapphire eyes and give it to him. মূর্তি বলল, অনেক দূরে এক চিলেকোঠায় আমি দেখেছি এক বাদামি চুলের যুবককে। সে অখুশি ও গরিব, সে থিয়েটারের জন্য নাটক লিখছে। ছোট্ট সোয়ালো, আমার একটা নীলকান্তমণি চোখ নাও এবং তাকে এটা দাও। সোয়ালো, ডিয়ার প্রিন্স, আই কান্ট ডু দ্যাট। সোয়ালো বলল, প্রিয় রাজকুমার, আমি তা করতে পারবো না। স্ট্যাচু, সোয়ালো লিটল সোয়ালো ইউ মাস্ট। মূর্তি বলছে, সোয়ালো ছোট্ট সোয়ালো, তুমি অবশ্যই পারবে। The swallow takes a sapphire from one of the prince's blue eyes and makes the motion of flying, goes to the cardboard cottage. The swallow removes the curtain and the stage light changes to blue. The playwright is revealed. He sits holding his head in his hands. There is pen and paper by his side. The swallow quietly leaves the sapphire beside the young playwright. The young playwright discovers the rich stone soon after the swallow leaves. He is overjoyed. সোয়ালো রাজকুমারের নীল চোখের নীলকান্তমণি তুলল এবং ওড়ার ভঙ্গি করে কার্ডবোর্ডের কুটিরে গেল। সোয়ালো পর্দা সরালো, মঞ্চের আলো নীল হলো। নাট্যকারকে দেখা গেল, মাথায় হাত দিয়ে সে বসে আছে, তার পাশে কলম ও কাগজ আছে। সোয়ালো নীরবে নীলকান্ত মণিটাকে যুবক নাট্যকারের পাশে রাখলো। সোয়ালো চলে যাবার পর যুবক নাট্যকার দামি পাথরটা আবিষ্কার করলো। সে আনন্দে বিহ্বল হলো। প্লেরাইট, সামওয়ান লাইকস মাই ওয়ার্ক আ লট, নাও আই ক্যান ফিনিশ মাই প্লে। নাট্যকার বলছে, দেখো কেউ কেউ আমার কাজ হয়তো খুব পছন্দ করে, এখন আমি আমার নাটক শেষ করতে পারি। The swallow returns to the happy prince. He is resting on the pedestal-shaped box on which stands the happy prince. The cottage curtain has been pulled by the young playwright without being visible to the audience. He left through the cottage back door and the right wing exit. Swallow সুখী রাজকুমারের কাছে ফিরল। সে বেদির মতো বাক্সের ওপর বিশ্রাম নিতে লাগলো, যেখানে সুখী রাজকুমার দাঁড়িয়েছিল। কুটিরের পর্দাটা নাট্যকার সরিয়ে দিল, কিন্তু তাকে দর্শকরা দেখতে পেল না। সে চলে গেল কুটিরের পেছনের দরজা দিয়ে, ডান দিকের পর্দার পাশ দিয়ে। সোয়ালো, আই এম হিয়ার টু সে গুড বাই। সোয়ালো বলল, আমি তোমাকে বিদায় জানাতে এসেছি। দ্য স্টেজ লাইট চেঞ্জ টু ইয়েলো। মঞ্চের আলো পরিবর্তিত হয়ে হলুদ হলো। স্ট্যাচু, আই সি আ পুয়ার লিটল গার্ল ইন দ্য টাউন স্কোয়ার, শি হ্যাজ নো শুজ। Little swallow, please give her the sapphire remaining on my other eye.
মূর্তি বলল রিমেইনিং ইন মাই আদার আই। মূর্তি বলল শহরের স্কোয়ারে একটি দরিদ্র মেয়েকে আমি দেখেছি, তার জুতো নেই। ছোট্ট সোয়ালো, আমার অন্য চোখে থাকা নীলকান্ত মণিটা তাকে দাও দয়া করে। সোয়ালো বলল ইম্পসিবল, আই কান্ট মেক ইউ ব্লাইন্ড। সোয়ালো বলল অসম্ভব, আমি তোমাকে অন্ধ করতে পারবো না। এবারে চলো আমরা পার্ট 3টা দেখে নিই। স্ট্যাচু, প্লিজ হেল্প মি লিটল সোয়ালো। সোয়ালো, ছোট্ট সোয়ালো দয়া করো আমাকে। অর্থাৎ মূর্তি বলল দ্য সোয়ালো প্লাকস দ্য আদার স্যাফায়ার from the prince's eyes. He goes to the cardboard cottage and removes the curtain. A little girl is discovered weeping inside. The swallow flaps its arms and goes in. He drops the sapphire into the girl's hand. সোয়ালো রাজপুত্রের চোখ থেকে অন্য নীলকান্ত মণিটি তুলে নিল। সে কার্ডবোর্ডের তৈরি কুটিরের কাছে গেল এবং পর্দা সরালো। দেখা গেল একটি ছোট্ট মেয়ে ভেতরে কাঁদছে। সোয়ালো ডানা ঝটপটিয়ে ভেতরে গেল, মেয়েটির হাতে নীলকান্ত মণিটি ফেলে দিল। গার্ল, দ্যাটস সো নাইস। মেয়েটি বলল এটা এত সুন্দর। শি লুকস আপ অ্যামেজড। দ্য সোয়ালো ফ্লাইজ আউট। হি পুলস দ্য কার্টেন ব্যাক, ফ্লাইজ টু দ্য হ্যাপি প্রিন্স। দ্য স্টেজ লাইট চেঞ্জ টু ব্লু। সে আশ্চর্য হয়ে তাকালো। সোয়ালো উড়ে বাইরে গেল। সে পর্দা টেনে দিয়ে সুখী রাজপুত্রের কাছে উড়ে গেল। মঞ্চের আলো নীল রঙে পরিবর্তিত হলো। সোয়ালো, you are blind now, so I must stay with you always, but it's too cold here. সোয়ালো বলল তুমি এখন অন্ধ, তাই আমি অবশ্যই সর্বদাই তোমার কাছে থাকবো, কিন্তু এখানে খুব ঠান্ডা। স্ট্যাচু, no little swallow, you must fly away to Egypt and the sun. মূর্তি বলল না ছোট্ট সোয়ালো, তোমাকে অবশ্যই ইজিপ্টে এবং সূর্যের কাছাকাছি অর্থাৎ সূর্যের আলোয় আর কি উড়ে যেতে হবে। সোয়ালো বলল আই এম স্টেইং উইথ ইউ। সোয়ালো বলল আমি তোমার সাথে থাকছি। স্ট্যাচু, লিটল সোয়ালো, ইফ ইউ স্টে, ফ্লাই ওভার দিস ল্যান্ড, টেল মি হোয়াট ইউ সি। মূর্তি বলল ছোট্ট সোয়ালো, যদি তুমি থাকোই তবে এই দেশের ওপর দিয়ে উড়ে যাও, আমাকে বলো তুমি কি দেখলে। দ্য স্টেজ গোস ডার্ক। আ ব্লু স্পটলাইট ট্র্যাক্স দ্য swallow. He is making a flying motion, flapping his arms. He runs around the stage in a circle. The stage goes dark again, stays dark for 4 seconds. A red spotlight falls on a bunch of beggars in front of the stage, their clothes torn. They look hungry and miserable. Running, the swallow crosses the stage before them, flapping its arms. Right wing to left wing. Stage darkens again. Blue stage light comes on immediately. The swallow faces the happy prince from the left. মঞ্চ অন্ধকার হলো। একটি নীল স্পটলাইট সোয়ালোকে চিহ্নিত করে সে তার ডানা ঝটপটিয়ে ওড়ার ভঙ্গি করছিল। সে বৃত্তাকার মঞ্চটি ঘুরলো, আবার মঞ্চ অন্ধকার হলো 4 সেকেন্ডের জন্য। একটা লাল স্পটলাইট একদল মঞ্চ সম্মুখস্থ ভিক্ষুকের ওপর পড়লো। তাদের ছেঁড়া পোশাক তাদের দেখে মনে হলো ক্ষুধার্ত এবং দুঃখী। দৌড়াতে দৌড়াতে সোয়ালো মঞ্চটা অতিক্রম করলো। ডানা ঝাপটে ঝাপটে ডান পর্দা থেকে বাম পর্দার দিকে। আবার মঞ্চ অন্ধকার হলো। তৎক্ষণাৎ মঞ্চের নীল আলো জ্বলল। বাম দিক থেকে সোয়ালো সুখী রাজপুত্রের মুখোমুখি হলো। সোয়ালো, আই স মেনি আনহ্যাপি অ্যান্ড আনফিড পিপল। সোয়ালো বলল আমি দেখলাম অনেক অখুশি এবং অভুক্ত লোকজনকে। স্ট্যাচু, টেক অল দ্য গোল্ড ফ্রম মাই বডি অ্যান্ড গিভ ইট টু দ্য পুয়ার পিপল। মূর্তি বলল আমার শরীর থেকে সব সোনা নাও এবং গরিবদের দাও। দ্য সোয়ালো মেক্স আ প্লাকিং মোশন উইথ ইটস মাউথ অন দ্য হ্যাপি প্রিন্স গোল্ডেন টিউনিক। দ্য স্টেজ ডার্কেন্স। The same beggars who appeared previously are seen again clustered on stage. They are wearing good clothes, look better, they are eating and laughing. A single red spotlight holds them on the dark stage. The stage darkens briefly. Blue light comes on. The swallow is discovered sitting on the pedestal-shaped box, leaning against the happy prince's feet. He is looking unwell and dropping. The happy prince has given away all the gold on his body. He is wearing a grey tunic. Swallow মুখ দিয়ে সুখী রাজপুত্রের শরীর থেকে সোনা তোলার ভঙ্গি করলো। মঞ্চ অন্ধকার হলো। আগে উপস্থিত একই ভিক্ষুকের দলকে আবার দলবদ্ধভাবে মঞ্চে দেখা গেল। তারা ভালো ভালো জামাকাপড় পরে আছে, তাদের ভালো দেখাচ্ছে, তারা খাচ্ছে, হাসছে। একটা লাল স্পটলাইট তাদের মঞ্চের পিছনে ধরে রাখলো।
মঞ্চ সংক্ষিপ্তভাবে অন্ধকার হলো, নীল আলো জ্বলল, দেখা গেল সোয়ালো মানে পায়ের দিকে যে সেই আকৃতির বাক্সে বসে আছে। সুখী রাজপুত্রের পায়ে ঠেস দিয়ে তাকে দেখে মনে হচ্ছে সে ঝিমোচ্ছে এবং অসুস্থ। সুখী রাজপুত্র তার শরীরে সব সোনা দিয়ে দিয়েছে, তাকে ধূসর বর্ণের পোশাক পরা দেখাচ্ছে। সোয়ালো, গুড বাই মাই প্রিন্স। সোয়ালো বলল, আমার রাজপুত্র, বিদায়। স্ট্যাচু, আহ গুড, ইউ আর গোয়িং টু ইজিপ্ট, আই এম হ্যাপি অ্যাবাউট দ্যাট। মূর্তি বলল, বাহ, বেশ ভালো, তুমি মিশর যাচ্ছ বা ইজিপ্ট যাচ্ছ, তাই আমি খুশি। সোয়ালো বলল, আই এম নট গোয়িং টু ইজিপ্ট, আই এম গোয়িং টু দ্য হাউস অফ দ্য ব্রাদার অফ স্লিপ, দ্য কোল্ড হ্যাজ গট মি, আই এম ডাইং। সোয়ালো বলল, আমি ইজিপ্ট যাচ্ছি না, আমি ঘুমের দেশে যাচ্ছি বা ঘুমের ভাইয়ের দেশে যাচ্ছি, আমার ঠান্ডা লেগেছে, আমি মরে যাচ্ছি। The swallow falls down on the pedestal-shaped box, its face expressing sorrow, and lies cramped between the two legs of the happy prince. A sad music is played in the background. The stage light changes to yellow. 4 people enter from the right wing, led by an important-looking man in red coat and trouser. He is the mayor of the town. He is accompanied by town councillors. They talk as they approach the statue. সোয়ালোটি পাদানির বক্সে পড়ে গেল, মুখে তার দুঃখের প্রকাশ এবং কুকড়ে সুখী রাজপুত্রের 2 পায়ের মাঝে পড়ে রয়েছে। পশ্চাতে একটি দুঃখের বাজনা বেজে উঠল। মঞ্চের আলো হলুদ হলো। 4 জন লোক ডান দিকের পর্দা দিয়ে প্রবেশ করলো। নেতৃত্বে একজন লাল কোট এবং পাজামা পরা গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি শহরের মেয়র, তার সঙ্গে শহরের কাউন্সিলররাও কেউ কেউ রয়েছে। তারা মূর্তির দিকে এগোতে এগোতে কথা বলছিল। মেয়র, a dead bird at the feet of the statue of the happy prince. That's very bad. We must make a new law. No bird can die in the town square or near the happy prince. পৌরপ্রধান, সুখী রাজপুত্রের পায়ের কাছে একটা মৃত পাখি, এটা খুব খারাপ, আমাদের অবশ্যই একটি নতুন আইন করতে হবে, শহরের কেন্দ্রে বা সুখী রাজপুত্রের কাছে কোনো পাখি মরতে পারবে না। One of the town councillors wrote this down in a notebook. The others looked at the dead bird with great disapproval. The company looked up the statue. পৌর প্রতিনিধিদের একজন একটি নোট খাতায় লিখে নিয়েছিলেন। অন্যরা মৃত পাখির দিকে তীব্র অসন্তুষ্টি নিয়ে তাকালো। সঙ্গী দলটি ওপরে মূর্তির দিকে তাকালো। মেয়র, ও ডিয়ার, হোয়াট অ্যান আগলি থিং আওয়ার প্রিন্স ইন দিস ডেজ। পৌরপ্রধান বলল, পৌরপ্রধান বলল, প্রিয়জন, এই দিনগুলিতে আমাদের রাজপুত্র কত কুৎসিত। টাউন কাউন্সিলর 1, প্রথম কাউন্সিলরকে, হোয়ারস দ্য রুবি ইন হিজ সোয়ার্ড। প্রথম পৌর প্রতিনিধি বলল, তার তলোয়ারে রুবি কোথায়? টাউন কাউন্সিলর 2, হোয়ার আর দ্য স্যাফায়ার ইন হিজ আইজ। দ্বিতীয় পৌর প্রতিনিধি বলল, তার চোখের নীলকান্তমণি বা কোথায়? টাউন কাউন্সিলর 3, হোয়ারস অল হিজ গোল্ড। তৃতীয় পৌর প্রতিনিধি বলল, তার সব সোনা কোথায়? মেয়র, হি ইজ নো বেটার দ্যান আ বেগার, আই ফাইন্ড হিম ভেরি আগলি। পৌরপ্রধান বলল, সে ভিক্ষুকের চেয়ে ভালো আর কেউ নয়, আমি তাকে খুব কুৎসিত দেখছি। 3 টাউন কাউন্সিলর্স ইন কোরাস, ইয়েস ভেরি আগলি। 3 জন পৌর প্রতিনিধি একযোগে বলল, হ্যাঁ, খুব কুৎসিত লাগছে। মেয়র, টেক দ্য স্ট্যাচু অ্যাওয়ে, ইট ইজন্ট বিউটিফুল এনিমোর। পৌরপ্রধান বলল, মূর্তিটি সরিয়ে নিয়ে যাও, এটি আর সুন্দর নয়। ফ্রম দ্য রাইট উইং কামস আউট 2 পিপল carrying a stretcher. They come and stop before the happy prince. Mayor and the town councillors are looking up at the happy prince. The stretcher bearers bring down the statue and put him on the stretcher. Mayor and company look on the great interest. The stretcher bearers take the grey happy prince away. ডান দিক থেকে 2 জন লোক একটি স্ট্রেচার নিয়ে বেরিয়ে আসলো। তারা এলেন এবং সুখী রাজপুত্রের সামনে থামলেন। পৌরপ্রধান এবং পৌর প্রতিনিধিরা ওপরে সুখী রাজপুত্রের দিকে তাকালেন। স্ট্রেচার বাহকেরা মূর্তিটি নামালো এবং স্ট্রেচারের ওপর রাখলো। পৌরপ্রধান এবং সদল বলে খুব আগ্রহের সাথে দেখতে লাগলেন। স্ট্রেচার বাহকরা ধূসর সুখী রাজপুত্রকে নিয়ে চলে গেল। মেয়র,
take it to the furnace to melt. We will have a new statue. পৌরপ্রধান বলল, এটিকে গলানোর জন্য চুল্লিতে নিয়ে যাও, আমরা একটি নতুন মূর্তি বসাবো। 3 councillors in chorus, a new statue. 3 জন পৌরপ্রতিনিধি একযোগে বলল, একটা নতুন মূর্তি। মেয়র, I want a statue of me. পৌরপ্রধান বলল, আমি আমার একটি মূর্তি চাই। 3 councillors in chorus, I want a statue of me. 3 জন প্রতিনিধি একযোগে, আমি আমার একটি মূর্তি চাই। মেয়র, নো নো, I want a statue of me. পৌরপ্রধান, না না, আমি আমার একটি মূর্তি চাই। 3 councillors, no no, I want a statue of me. 3 জন পৌর প্রতিনিধি একযোগে, না না, আমি আমার একটি মূর্তি চাই। The lights dim on stage. The stage is dark. A yellow spotlight falls on a person in white gown standing upon the pedestal-shaped box. He faces the audience. He is an angel. There are wings attached to his bag, a silver crown on his head. মঞ্চের আলো ধীরে ধীরে কমে এলো। মঞ্চটি অন্ধকার। বেদির ন্যায় আকারযুক্ত বাক্সের উপর দাঁড়িয়ে সাদা গাউনটিতে একজনের গায়ে হলুদ রঙের স্পটলাইট পড়ল। তিনি দর্শকদের মুখোমুখি হলেন। তিনি একজন দেবদূত। তার পিঠে ডানা যুক্ত রয়েছে। তার মাথায় একটি রূপোর মুকুট। এঞ্জেল, forever will the swallow now sing in my garden and the happy prince live in my city of gold forever. দেবদূত বললেন, চিরতরে সোয়ালো এখন আমার বাগানে গান গাইবে এবং সুখী রাজপুত্র চিরকাল আমার সোনার শহরে বাস করবে। A light music is played in the background, light dims, curtain falls. পটভূমিতে একটি হালকা সঙ্গীত বাজতে লাগলো, আলো কমে এলো, পর্দা নেমে গেল। অর্থাৎ ড্রামাটি শেষ হলো। এবারে চলো আমরা দ্য হ্যাপি প্রিন্সের যে কোয়েশ্চেন অ্যান্সারগুলি রয়েছে সেগুলি সলভ করে নিই। Lesson 8, The Happy Prince, Activity 1. Rearrange the following sentences in the correct order and put the numbers in the given boxes. এখানে দেখো নাম্বারিং করতে বলেছে, আমি যেভাবে নাম্বারিং করেছি সেইভাবে তোমাদের বলে দিচ্ছি। The happy prince lived in the wonderful palace of Sanssouci. The town built the statue of the happy prince. All the friends of the swallow had left for warm Egypt. The swallow took shelter beneath the statue of the happy prince. The omen's son was suffering from fever. The happy prince asked the swallow to take the ruby out of his sword hilt. Next আছে activity 2. Complete the following sentences with information from the text. এখানে দেখো যে অ্যান্সারটা হবে সেটা আমি বোল্ড করে দিয়েছি। The young mother told her child not to cry because the happy prince never cried for new things and he was always happy. The swallow took shelter beneath the statue of happy prince because he wanted to protect himself from the cold of that night. The swallow mistook the teardrops from the eyes of the happy prince. The statue of the happy prince could see the poor people and all the ugly things in his land. Next আছে দেখো activity 3. Answer the following question. Why does the swallow think that the statue of the happy prince has a golden heart? The statue of the happy prince was crying after seeing the suffering and pain of the poor people of his land. So the swallow thought that the happy prince has a golden heart. Next আছে activity 4. Write T for true and F for false statements in the given boxes. Give supporting statements for each of your answer. The swallow didn't want to help the happy prince. এটা হবে false. Supporting, swallow, I will help you. The happy prince wanted to leave for Egypt. False. Supporting, swallow, I will leave for Egypt tonight. Next আছে the happy prince asked the swallow to take a sapphire from one of his eyes to the playwright. এটা হবে true. Supporting, statue বলল, little swallow, take one of my sapphire eyes and give it to him. Next, the girl in the town square had no shoes. এটা হবে true. Supporting, statue, she has no shoes. Next আছে activity 5. Answer the following questions. Why did the swallow agree to help the happy prince? The swallow agreed to help the happy prince because the swallow felt sorry for the happy prince and he could not say no to people.
Why did the swallow feel warm? Answer: the swallow felt warm because the swallow did something good to help someone and the good deed made himself warm. What made the playwright say, "Now I can finish my play"? The happy prince told the swallow to give the poor playwright a sapphire from his eyes. When the playwright discovered the sapphire, he realized now he could finish his work and poverty would not stop him. Next আছে activity 6. Fill in the following chart with information from the text. এখানে দেখো cause effect আছে। First দেখো effect দেওয়া রয়েছে, the little girl was happy cause the swallow drops the sapphire into the girl's hand. Next effect আছে, though it was cold, the swallow stayed on with the happy prince cause the happy prince was then completely blind. Cause the swallow told the happy prince that it saw many unhappy and unfed people. Effect: the happy prince told the swallow to take all the gold from his body and give it away to those poor people. Next দেখো cause আছে, the mayor didn't find the statue beautiful anymore. Effect হলো, he gave an order to take the statue away and melt it in the furnace to melt decide to have a new statue. Next আছে activity 7. Answer the following questions. What new law did the mayor propose? The mayor proposed that no bird can die in the town square or near the happy prince. Why did the mayor and the town councillors think that the statue of the happy prince was not beautiful anymore? The statue of the happy prince no longer had a ruby in the sword hilt, sapphire eyes, or gold on the body, and he looked like a beggar. Where was the happy prince taken? The shabby statue of the happy prince was taken to the furnace for melting. Why did the mayor and the councillors want statue of themselves? The mayor and the councillors wanted to be respected by the people in the same manner as the happy prince was by the common people. Next আছে দেখো activity 8a. Read the following pairs of sentences and write down the changes that have taken place under the appropriate heads in the tables given below. The first one is done for you. First আছে দেখো, he said to me yesterday was a holiday. He told me that the previous day had been a holiday. এখানে direct speech দেখো, subject হচ্ছে yesterday, verbs was, words হচ্ছে a holiday, punctuation marks, inverted commas. Next indirect speech the previous day হচ্ছে subject, verbs had been, words হচ্ছে a holiday, punctuation mark, no inverted commas. Next আছে, the teacher said to the students, tomorrow we will go to the museum. The teacher told her students that they would go to the museum that the next day. এখানে direct speech হবে দেখো, subject we, verbs will go, words to the museum, punctuation marks, inverted commas. Indirect speech হচ্ছে they, verbs হচ্ছে would go, words হচ্ছে to the museum the next day, punctuation marks, no inverted commas. Next আছে activity 8b. Change the following sentences from direct to indirect speech, অর্থাৎ narration করতে দেওয়া হয়েছে। The swallow said to the statue, I am staying with you. The swallow told the statue that he was staying with him. My mother said to me, please wait for me here. My mother requested me to wait for her there. Raja said, oh, how cold the wind is. Raja exclaimed that the wind was very cold. The old man said to the little girl, may God bless you. The old man prayed that God might bless the little girl. The man said to him, go away. The man ordered him to go away. Next আছে দেখো activity 9. Write down the antonyms of the underlined words. The swallow will sing forever. এটা হবে never. The actors enter the stage. এটা হবে departs. The student laughed aloud. এটা হবে cried. I can see all the beautiful things in my land. এটা হবে ugly. Next আছে activity 10a. Write a imaginary dialogue in about 80 words between two birds in winter. One of whom is flying away to a warm country and the other who is stuck in a cold land. Bird 1 এখানে আমি আমার মতো করে লিখে দিয়েছি, তোমরা চেষ্টা করবে নিজেরা এইভাবে একটা ডায়লগ রাইটিং করার। Bird 1, hey, where are you going?
But 2, I'm flying south for the winter. It's too cold here. I need to find someplace warm. But 1, I wish I could come with you. It's freezing here and there's barely any food left. But 2, I know it's tough, but you will find a way to survive. You are a tough bird and spring will come soon enough. But 1, I hope so. It's hard being left behind. But 2, I understand, but remember that there's beauty in winter too. The snow may be cold, but it can be breathtakingly beautiful, and soon enough the snow will melt and the world will come alive again. But 1, I guess you are right. Have a safe journey and enjoy the warmth for me. But 2, will do. See you in the spring. Next আছে activity 10B. Recently you gave up your seat in a crowded bus to an old ailing person. Write a letter in about 80 words to your friend describing how you felt after having helped the person. Dear Rahul, I wanted to tell you about something that happened to me on the bus the other day. I gave up my seat to an elderly and ailing person who was struggling to stand in the crowded bus. It was a small act of kindness, but it made me feel so good inside. Seeing the gratitude in the person's eyes and knowing that I had made a small difference in their day gave me a sense of satisfaction and fulfillment that I can't quite describe. It reminded me of the power of simple acts of kindness and how they can have a ripple effect. It was a small reminder that we can all make a difference in the world, no matter how small our action may seem. I felt happy and content knowing that I had helped someone in need. Take care, yours loving friend, তুহিন। এটা আমি আমার মতো করে লেটারটা লিখেছি, তোমরা চেষ্টা করবে নিজেরা লেটারটা লেখার। আশা করি তোমরা প্রত্যেকে দ্য হ্যাপি প্রিন্স ড্রামাটা বুঝতে পেরেছো। প্রত্যেকে দ্য হ্যাপি প্রিন্সটা খুব ভালো করে পড়বে, তাহলেই তোমরা কোশ্চেনের অ্যান্সারগুলো লিখতে পারবে। আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ টু সাবস্ক্রাইব। ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন ফর ফার্দার নোটিফিকেশন। থ্যাংক ইউ।